কর্ণফুলী নদীর তীরে নোঙর করেছে একটি বাণিজ্যিক জাহাজ। সেখানে নেই কোনো বিশাল ক্রেন, নেই হাজার হাজার কন্টেইনার, কারণ বছরটি ছিল 1880 সাল। কিন্তু সেই ছোট্ট ঘাট থেকেই শুরু হচ্ছিল এমন একটি যাত্রা যা একদিন বাংলাদেশের অর্থনীতির ভাগ্য বদলে দেবে। আজ সেই একই স্থানে প্রতিদিন শত শত জাহাজ আসে, লাখ লাখ টন পণ্য ওঠানামা করে, আর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? আপনি যখন মোবাইল কিনেন, কাপড় কিনেন, কিংবা বিদেশ থেকে আসা কোনো পণ্য ব্যবহার করেন, অথবা নিজের তৈরি কোনো প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে চান, তখন হয়তো বুঝতেই পারেন না সেই পণ্যের পেছনে রয়েছে বাংলাদেশের একটি বন্দর, একটি মাত্র বন্দর, চট্টগ্রাম। যেই বন্দর দেশের প্রায় 92% আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। আজকের ভিডিওতে আমরা যা জানবো, কে এই বন্দরটিকে দেখেছিল, কিভাবে জন্ম হয়েছিল, এবং কেন এই বন্দরের প্রয়োজন পড়েছিল। এই বন্দরের পিছনে ব্রিটিশদের অবদান কি ছিল, মুক্তিযুদ্ধের সময় ভূমিকা বা ক্ষয়ক্ষতি কত হয়েছিল, পাকিস্তানিরা কিভাবে এই বন্দরকে যুদ্ধের সময় ব্যবহার করেছিল, আধুনিক চট্টগ্রাম বন্দরের সূচনা। তারপরে শেষে আমরা জানবো অর্থনীতি, কতগুলো জাহাজ প্রত্যেকদিন আসে, কার্গো হ্যান্ডেল কিভাবে হয়, আয় কত হয়, র্যাঙ্কিং কত রয়েছে এবং সরকারকে কত টাকা দেয়। চলুন তাহলে শুরু করি কিভাবে এর জন্ম হয়েছে এবং কেন এর প্রয়োজন পড়েছিল। নদী দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করা খুবই সহজ, আবার সমুদ্রপথে ভারত মহাসাগর, আরব সাগর এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগও সম্ভব। এই কারণে বহু শতাব্দী আগে থেকেই আরব, পারস্য, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়ীরা এখানে আসতেন। মধ্যযুগে চট্টগ্রাম ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ঐতিহাসিক নথিতে এটিকে পোর্টো গ্রান্ডে বা মহান বন্দর বলা হয়েছে। কিন্তু ব্রিটিশরা কেন এই বন্দরের প্রয়োজন অনুভব করল? 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করে। সে সময় ব্রিটিশদের প্রধান লক্ষ্য ছিল ব্যবসা। তারা দেখল পূর্ব বাংলায় প্রচুর পাট উৎপাদিত হচ্ছে, আসামে চা বাগান গড়ে উঠেছে, পাহাড়ি অঞ্চল থেকে কাঠ, তেলবীজ এবং অন্যান্য সম্পদ পাওয়া যাচ্ছে। কিন্তু এসব পণ্য ইউরোপে পাঠানোর জন্য একটি কার্যকর সমুদ্র বন্দরের প্রয়োজন ছিল। কলকাতা বন্দর তখন অনেক দূরে ছিল, ফলে পরিবহন ব্যয় এবং সময় দুটাই বেড়ে যেত। ব্রিটিশ প্রশাসকরা বুঝতে পারলেন চট্টগ্রামকে আধুনিক বন্দরে রূপান্তর করা গেলে পুরো পূর্ব অঞ্চলের বাণিজ্য অনেক সহজ হবে। এখান থেকে শুরু হয় চট্টগ্রাম বন্দরের আধুনিক যাত্রা। প্রথমে তারা 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশরা কর্ণফুলী নদীর তীরে জেটি, গুদামঘর এবং নৌসুবিধা নির্মাণ শুরু করে। পরে 1860 সালে বন্দরের ব্যবহার দ্রুত বাড়তে থাকে। এরপর রেলপথ নির্মাণ শুরু হলো। চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এখন আসাম ও পূর্ব বাংলার পণ্য সরাসরি রেলপথে আনা সম্ভব হচ্ছিল। তারপর 1887 সালে আধুনিক বন্দরের আনুষ্ঠানিক সূচনা। ঐতিহাসিকভাবে 1887 সালকে আধুনিক চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বছর হিসেবে ধরা হয়। ব্রিটিশ সরকার বন্দরের প্রশাসনিক কাঠামো তৈরি করে এবং নিয়মিত বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়। সে সময় প্রধান রপ্তানি ছিল পাট, চা, চামড়া, চাল, কাঠ, আর আমদানি হতো যন্ত্রপাতি, লোহা, কাপড় এবং শিল্প কারখানার সরঞ্জাম। এখন আমরা জানব ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমলে এই বন্দরের সামরিক গুরুত্ব কতটুকু ছিল। ওয়ার্ল্ড ওয়ার II এর সময় ব্রিটিশরা চট্টগ্রামকে সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বিশেষ করে বার্মা বা বর্তমান মায়ানমার ফ্রন্টে সৈন্য ও সরঞ্জাম পাঠানোর জন্য বন্দরটি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে বন্দর ও আশেপাশের অবকাঠামো আরও উন্নত হয়। পরে পাকিস্তান আমলে 1971 সালে চট্টগ্রাম বন্দর ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। পাকিস্তানি সেনাবাহিনীর জন্য সৈন্য আনা, অস্ত্র আনা, গোলাবারুদ সরবরাহ, সামরিক যান পরিবহন সবকিছুর প্রধান প্রবেশদ্বার ছিল এই বন্দর। যে পক্ষ চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করবে, সেই পূর্ব পাকিস্তানের সরবরাহ ব্যবস্থা বড় অংশ নিয়ন্ত্রণ করবে। পরে 25শে মার্চ 1971 এর গণহত্যার পর চট্টগ্রাম ছিল প্রথম দিকের প্রতিরোধ কেন্দ্রগুলোর একটি। চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে MA হান্নান এবং পরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। বন্দর এলাকাতেও পাকিস্তানি বাহিনী ও বাঙালি সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। MV সোয়াট জাহাজ ঘটনা। মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান থেকে অস্ত্রবোঝাই জাহাজ MV সোয়াট চট্টগ্রাম বন্দরে আসে। বন্দর শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষ সন্দেহ করেন যে জাহাজটি সামরিক অস্ত্র নিয়ে এসেছে। অস্ত্র খালাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরে পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালায় এবং বহু মানুষ হতাহত হয়। অপারেশন জ্যাকপট। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে সবচেয়ে বিখ্যাত অভিযান ছিল অপারেশন জ্যাকপট। 1971 সালের আগস্টে বাংলাদেশের নৌ কমান্ডাররা বন্দরে গোপন অভিযান চালায়। তারা পানির নিচে লিম্পেট মাইন ব্যবহার করে পাকিস্তানের জন্য ব্যবহৃত হয় একাধিক জাহাজ বিস্ফোরণ ঘটায়। তারা পানির নিচে লিম্পেট মাইন ব্যবহার করে পাকিস্তানের জন্য ব্যবহৃত একাধিক জাহাজে বিস্ফোরণ ঘটায়। ফলে কয়েকটি জাহাজ ডুবে যায় এবং অনেকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্দরের কার্যক্রম ব্যাহত হয়, বিদেশি জাহাজগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাকিস্তানি বাহিনীর সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এই অভিযান মুক্তিযুদ্ধের অন্যতম সফল নৌ অভিযান হিসেবে পরিচিত। এখন আমরা অর্থনীতি এবং বিভিন্ন পরিসংখ্যান জানব। এই চট্টগ্রাম বন্দর বিশ্বে কত নম্বরে রয়েছে? একসময়ের ছোট্ট নদী বন্দর আজ বিশ্বের অন্যতম কন্টেইনার বন্দরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। লন্ডন ভিত্তিক লেইলর্ডস লিস্ট এর তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর বর্তমানে বিশ্বের 67তম ব্যস্ততম কন্টেইনার বন্দর। এই বন্দরে বছরে কত জাহাজ আসে? একসময় যেখানে হাতে গোনা কয়েকটি জাহাজ আসতো, সেখানে এখন বছরে 4273টিরও বেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। 2025 সালে জাহাজ হ্যান্ডেলিং 10.5% বৃদ্ধি পেয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কার্গো হ্যান্ডেলিং কিভাবে হয়? 2025 সালে চট্টগ্রাম বন্দর 13,81,00,000 টনেরও বেশি কার্গো পরিচালনা করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাত্র এক বছরেই কার্গো হ্যান্ডেলিং 11%-এর বেশি বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের দ্রুত সম্প্রসারণের প্রমাণ। কন্টেইনার হ্যান্ডেলিং কিভাবে করা হয়? চট্টগ্রাম বন্দরে কন্টেইনার অপারেশন শুরু হয় 1977 সালে, আর 2025 সালে প্রথমবারের মতো 34 লাখ TEU এর বেশি কন্টেইনার হ্যান্ডেল করা হয়। এটি বন্দরের ইতিহাসে সর্বোচ্চ কন্টেইনার ট্রাফিক এবং বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চলুন এবার জেনে নেওয়া যাক বছরে কত টাকা আয় হয়। 2025 সালে চট্টগ্রাম বন্দর 5,460 কোটি টাকার বেশি আয় করেছে, যা এর ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব। এই আয়ের প্রায় 85% এসেছে জাহাজ, কার্গো এবং কন্টেইনার হ্যান্ডেলিং সেবা থেকে। সরকারের কোষাগারে কত টাকা যায়? চট্টগ্রাম বন্দর শুধু নিজেই লাভজনক নয়, এটি সরকারের অন্যতম বড় রাজস্বদাতা প্রতিষ্ঠানও। 2025 সালে বন্দর কর্তৃপক্ষ 1804 কোটি টাকারও বেশি টাকা জাতীয় কোষাগারে দিয়েছে।